জুলাই আন্দোলনে শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আজ রবিবার দুপুর 12টায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, খুব ভালো একটা নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে শহীদের প্রতি আমাদের ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। শহীদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। নির্বাচনে কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক, এটা কাম্য নয়। আমরাও দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। জামায়াতে আমির বলেন, অতীতের যে যা করেছে তা কিছু পাওনা তারা পেয়েছে, আরও পাবে, বাকিটা আখিরাতে পাবে। এটা প্রতিহিংসা মুক্ত সমাজ আমরা দেখতে চাই। আমিরে জামাত আরও বলেন, দেশের মানব সম্পদ আর আল্লাহর দেওয়া সম্পদই যথেষ্ট। বাংলাদেশকে বদলানোর জন্য আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে। যদি শিক্ষার কারিকুলাম ও মডিউল নৈতিকতার ভিত্তিতে হয়, তাহলেই শিক্ষার পরিপূর্ণতা পাবে। অপসংস্কৃতির কারণে পরিবারের কাঠামো এলোমেলো হয়ে গেছে। একটা মানুষ কিভাবে নিজের বড়লোক হবে শুধু এটাই শেখানো হয়। ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত সবাই ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় কোনো না কোনোভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ব্যয় করছে। যারা উচ্চ শিক্ষায় পড়ালেখা করছে, জাতি টাকা তাদের পেটে ঢুকাচ্ছে, মগজে ঢুকাচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালু পাথরের সঙ্গে এদেশের 18 কোটি মানুষ জড়িত। বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত ও মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পেশাজীবী নেতৃত্বের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট খালিক আহমেদ চৌধুরী।